নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে মজাদার চিকেন সিঙ্গারা। তো দেখতে থাকো এটা বানাতে ঠিক কী কী লাগছে আর কিভাবে বানাচ্ছি, সঙ্গে থাকো। ফার্স্টে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সিঙ্গারাটা মুচমুচে হবে না। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর ময়দাটা মাখাতে থাকবো, মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা বাড়িতে যেরকম নর্মাল লুচি পরোটা খাই ঠিক সেরকম টেক্সচারে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে আমি একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। তো ফার্স্টেই কড়াই আমি অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পিস করে রাখা যে চিকেনের কিমা সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা। তোমরা যদি চিকেন মশলা দিতে না চাও তোমরা কিন্তু এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারো। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো লবণ। এবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেবো। যেহেতু লবণ দেওয়া আছে তার ফলে কিন্তু চিকেনের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে আসবে, আর এই এক্সট্রা জলে কিন্তু চিকেনটাও আমার সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে অল্প একটু টাইমের জন্য ঢেকে দেবো। ঢাকনা খুলে বাড়তি যে জলটা আছে সেটাও একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেবো। চিকেন আমাদের রেডি, এটা সাইড করে দেবো। এরপর আর একটা প্যানে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজের কুচোগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। যেহেতু চিকেন আছে তাই আদা রসুনের পেস্ট দিতেই লাগবে, নাহলে কিন্তু সেরকম টেস্ট হবে না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে কিন্তু আমি খোলা শুদ্ধ কেটে রাখা সেদ্ধ করা আলু দিচ্ছি। খোলাটা দিচ্ছি এই কারণেই, যেহেতু আমরা অনেক সময় বাড়িতে কোনো জিনিস, বিশেষ করে স্ট্রিট স্টাইল কোনো জিনিস যদি বাড়িতে বানাই তো আমরা সেই টেস্টটাই কিন্তু খুঁজি, যার জন্য কিন্তু এখানে আমি আলুর খোলাগুলো ছাড়াইনি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা চিকেনের পিসগুলো, এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমরা বাঙালিরা যেহেতু সন্ধেবেলায় একটু চপ মুড়ি বা সিঙাড়া মুড়ি সবাই পছন্দ করি, তো ঘরে তৈরি এরকম সিঙাড়া মুড়ি হলে কিন্তু জাস্ট জমে যাবে। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ। আর আমার তো বাইরে থেকে কিনে আনা যে কোনো ভাজাভুজি জিনিসের থেকে মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক ভালো, সেটা বাচ্চাদের জন্য বেশি উপকার হয়। এবার আমরা একটা ছোট লেচি নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে রুটির মতো বেলে নেব, কিন্তু রুটির মতো গোল করব না, এটা একটু লম্বা আকারে শেপ দেবো যেহেতু এটা সিঙ্গারা তৈরি হচ্ছে। এই দেখো একটু লম্বা আকারে বেলে নিয়ে এটাকে মাঝখান থেকে মাছ বরাবর কেটে নেব। এবার একটা পাত্রে জল নেব অল্প করে, জলে আমি কাটা দিকটাতেই জলটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে দেখো এইভাবে ঠিক মুড়ে নেবে। তোমরা দুবার একবার চেষ্টা করলে এই জিনিসটা তোমরা পারবে করতে, কারণ সিঙ্গারার আকারটা প্রথমবারে অনেকেই পারে না, তো তোমরা দু একবার চেষ্টা করো, আশা করি তোমরা শিখে যাবে। এবার ভেতরে অল্প অল্প করে পুর দিয়ে দেবো। পুরটা কিন্তু খুব বেশি দেবো না, কারণ বেশি পুর দিলে কিন্তু ভাজার সময় ছেড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, তাই পুরটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। এরপর বাকি জায়গাটায় আমি জল লাগিয়ে ঠিক মুখটা এইভাবে সিল করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার বাবার থেকে শেখা। আমার বাবা কিন্তু ছোটোবেলায় বাড়িতে প্রায় দিন সন্ধ্যেবেলায় সিঙ্গারা বানাতেন, তো বাবার থেকেই হাতে করি, বাবার থেকেই শেখা সিঙ্গারা বানানো। তো তোমরাও চেষ্টা করো, আশা করি খুব ভালো লাগবে। এই দেখো এইভাবে বেশ কয়েকটা সিঙ্গারা আমি তৈরি করে নেব। এরপর এগুলোকে আমি ডুবো তেলে ডিপ ফ্রাই করব।
বাড়িতে যেহেতু ভাজা সেহেতু নতুন তেল বা একদম ভালো তেলে এগুলোকে ভাজছি, এগুলো খেলে কিন্তু পেটের কোনো রকম সমস্যা হয় না। কিন্তু আমরা যেগুলো বাইরে থেকে কিনে আনি সেগুলো কিন্তু দিনের পর দিন পোড়া তেলেই আমাদের ভেজে সেগুলো দেয়। তো সেইগুলো খাওয়া বাড়ির বাচ্চা বলো বা বড় বলো সবার জন্য, যাতে বিশেষ করে যাদের পেটের সমস্যা তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো তোমরা সবাই চেষ্টা করো এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার। এবার এগুলোকে ভালো করে ভেজে নেবো। এই দেখো আমার ভাজা প্রায় রেডি। এবার এগুলোকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু দাঁড়িয়ে যাও, সাবস্ক্রাইবটা করে